হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু সায়েন্স ফিক্স। আজকে আমরা দেবের ঘাতন সিনেমার বিভিন্ন ছোট ছোট যে ডিটেলিং আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং মেন 10টা যে ডিটেলিং যেটা হয়তো তোমরা এর আগে অন্য কোনো ভিডিওতে দেখোনি, সেই সমস্ত ডিটেলিং নিয়ে বেশি করে আলোচনা হবে। তো সবটা জানতে শেষ অবধি জুড়ে থাকো। তো প্রথমে আমরা দেখতে পাই যে একটা চিতা চলছে, এই যে দেখো চিতাটা চলছে। এইবারে আমরা দেখতে পাই যে একটা লোককে তিনজন মিলে গুলি করছে। এবার তিনজন মিলে গুলি করতে এসছে, সাইড গুন্ডা হলে তো একজন গুলি করেই ছেড়ে দিত, গাড়ি দাঁড় করিয়ে রেখে গুলি করছে। এই দেখো কীভাবে গুলি করছে, এবং একে যে গুলি করছে তার মানে গুরুত্বপূর্ণ চরিত্র। এবং তারপরে এই চিতাটা সেই ব্যক্তিরই, মানে এই ব্যক্তির মরে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ অংশ প্লটের। এরপরে যে সিনটা নিয়ে কথা হবে, যেখানে দেব বিড়ি ফুঁকছে, বৃষ্টি পড়ছে তবু দেবের বিড়ি নিচ্ছে না, এটা নিয়ে মিম হয়েছে। তো এখানে দেবের গলায় এবং কবজিতে বেড়ি পরানো আছে, তার মানে সে হচ্ছে কয়েদি। এবারে সে তাকাচ্ছে কার দিকে, এরকম রেগে রেগে, যেন তোকে দেখে নেবো, এরকম একটা লুক। আসলে যাই ফাঁসিয়ে দিয়েছে তাকে তার দিকে। এবার সেটা খুব সম্ভবত কিন্তু যিশুর চরিত্র, যাকে সে এভাবে দেখছে। এরপরে যেটা দেখতে পাই কয়লাখানির মধ্যে একটা দৃশ্য, যেখানে কিন্তু লাল আলো জ্বলে উঠছে। সেই লাল আলোটা বিপদের সংকেত। এর মানে খুব সম্ভবত ওই কয়লা খনির মধ্যে কিন্তু ধস নেমেছে। এবার এই ধসটা নেমেছে, তার জন্য এখানে লেখা আছে দেখুন যে কয়লা খনিতে সুরক্ষার দায় সরকারকে নিতে হবে, এবং তার জন্য শ্রমিকরা কিন্তু প্রোটেস্ট করছে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে দেবের মুখে বিড়ি, এবং দেবের মুখে বিড়িটা হচ্ছে সবসময় থাকে, কারণ আমরা বিভিন্ন সিনে ঘন ঘন এটাকে দেখছি। সেটা বড় কথা নয়, তার চাইতেও যেটা বেশি হাইলাইট সেইটা হচ্ছে দেবের হাতে দুটো বন্দুক আছে। সেটাও বড় কথা নয়, তার থেকেও বড় হাইলাইট যে দেবের হাতে যে দুটো বন্দুক আছে, সেই দুটো বন্দুক হচ্ছে পাইপ বন্দুক, যেটা বড় নলা বন্দুক। এই ছোট রিভলভার হলে দুটো একসাথে হাতে চালানো যায়, বাট বড় দুটো পাইপ বন্দুক হাতে চালানো বিশাল বড় কঠিন ব্যাপার। তার মানে নিশ্চয়ই এখানে বিশাল বড় কোনো ইভেন্ট ঘটতে চলেছে, যেটা আমরা এটা দেখে বুঝতে পারছি। এবং সেটা হয়তো চিতায় যে লোকটার লাশ জ্বলছিল সেই মানুষটা ভীষণ বেশি ইম্পর্টেন্ট, এবং সেই মানুষটার মরে যাওয়ার পরে তার বদলা নেওয়ার জন্য দেবের মধ্যে সেই প্রতিশোধটা কাজ করছে, সেই প্রতিশোধ স্পৃহাটা কাজ করছে, এবং সেইটা কাজ করার জন্য তার এত বেশি রাগ হচ্ছে, তার জন্য সে হাতে দুটো বড় পাইপ বন্দুক তুলে নিচ্ছে এই কাজটা যে করেছে তাকে খুন করার জন্য। সুতরাং এটা বিশাল বড় একটা অ্যাকশন সেট পিস হতে চলেছে। পরে যদি স্ক্রিনের দিকে আমরা তাকাই, দেখতে পাবো পুরোনো দিনের একটা ট্রেন যাচ্ছে, এবং ওই ট্র্যাকে কিন্তু বাইক আছে, বাইকে যিশু আর দেব যাচ্ছে। তারপরে আমরা ট্রেনটার একটা ক্লোজ শট, যেখানে ট্রেনটা আসছে সেটা স্লো মোশনে দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি যে দেব তার হাতে করে হাতুড়িটা ঘোরালো, এবং ঘোরাচ্ছে যখন সেটা একটা স্লোমো শট খেলছে। পিছনে বসে যিশু কিন্তু নিজের মনে কীর্তন করছে, এবং ঘুরিয়ে হাতের মুঠোয় এনে সেই ওয়াগনটাতে দেব কিন্তু জোরে চাপ দিয়ে এই যে ওই গজালটা কিন্তু সে ঠুকে বের করে দিল, এবং এরপরে মেবি ওয়াগনটা থেকে সে লুট করবে। যদি আরেকবার দেখি ভালো করে, এটা হচ্ছে পুরো কয়লা বেড, যে রেল ট্র্যাকে বা রেলের পাট্রিতে ট্রেন যাচ্ছে ওদিক দিয়ে তারা যাচ্ছে। এর থেকে বোঝা যায় যে তারা কতটা বেশি দুঃসাহসী ছিল। এবং এই ট্রেনটা তো তখন ব্রিটিশের আমলে, আমরা জানি লর্ড ডালহৌসি 1853 সালে রেলপথ চালু করেছিল মুম্বাই থেকে থানেতে, এবং এইটাতে ব্রিটিশরা কিন্তু নিজেদের স্বার্থে নিজেদের মাল পরিবহন আদান প্রদানের জন্য চালু করেছিল। সুতরাং এই যে দেব এখানে হাতুড়িটা ঘোরাচ্ছে, এবং এরপরে সে এই হাতুড়িটা হাতে চাপ দিয়ে ওয়াগনটা ভেঙে যে লুট করবে, সেটা মেবি ব্রিটিশদের এগেনস্টে তার যে প্রতিবাদ, সেই জিনিসটাকে কিন্তু কোথাও গিয়ে ইন্ডিকেট করছে। এটা আরও বেশি করে স্পষ্ট হয়ে যাচ্ছে, এবং তার ফলে আমরা যেটা বুঝলাম যে তাদের প্রতিবাদটা কিন্তু ব্রিটিশদের এগেনস্টে ছিল। এই যে আমরা দেখতে পাচ্ছি একই রেলের পাট্রিতে তারা যাচ্ছে, সুতরাং ব্রিটিশকে তারা ভয় করে না। ট্রেনের সামনে দিয়ে তারা যাচ্ছে, তারা ট্রেনের পিছিয়ে যাওয়ারও ভয় করে না, তারা যথেষ্ট দুঃসাহসিক। এবং পিছনে বসে কন্টিনিউয়াসলি কিন্তু যিশু কীর্তন করছে। দেব যখনই কোনো অস্ত্র ইউজ করে সে কিন্তু এভাবে ঘুরিয়ে নেয়। এটা আমরা 2-3টে অ্যাকশন সিকোয়েন্সে দেখলাম টিজারে। সে হাতুড়িটাও এভাবে ঘুরিয়ে নিল, এবং তারপরে হাতে করে শক্তপোক্ত করে হাতুড়িটা ধরে ওয়াগনের যে গজালটা আছে সেই গজালটাতে টিপ করে সে কিন্তু ওই গজালটা জোরে ধরে ঠুকে দিয়ে সেই গজালটা কিন্তু বের করে দিল।
সুতরাং এরপরে সেখানকার সব কিছু কিন্তু সে লুট করে নেবে, এটা কিন্তু আমরা খুব ভালো মতো এখানে বুঝতে পারছি। সুতরাং এই যে ওয়াগন লুট করাটা, এটা একটা বেশ বড় সিকোয়েন্স হবে এবং এর পাশাপাশি কিন্তু এই সিকোয়েন্সটা ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে ওঠার একটা অন্যতম নমুনা হয়ে থাকবে এই সিনেমাটাতে। সুতরাং তারা কয়লা খনির রিপ্রেজেন্টেটিভ হচ্ছে দেব, যে কয়লা খনির শ্রমিকরা প্রোটেস্ট করছে, আন্দোলন করছে ইংরেজদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে সে কিন্তু নিজে থেকে গিয়ে গর্জে উঠছে, লড়ছে এবং তারা ভারতবর্ষের যে সমস্ত সম্পত্তি লুট করে নিচ্ছে, এই যে ব্রিটিশ তুমি বিভাজন নীতি পরিত্যাগ করো, সেগুলোকে কিন্তু প্রতিবাদ করছে।